দাদা দিদিরা দেশে বিদেশে প্রত্যেক দাদা দাদিদের নমস্কার ও আদাব রইল। আপনারা কেমন আছেন? আমরা সাত সকালে ভালোই আছি। যে আজকে আমার কি রান্নাবাড়ি করতেছি আপনারা দেখবেন। আজকে আমি একটা নতুন জিনিস রান্না করতেছি। জিনিসগুলো দেখবেন, ওই যে গিমাই শাকগুলো আমি আমার ক্ষেত থেকে তুলে আনছি। এখন এই যে বেগুন দিয়ে গিমাই শাকগুলো আমি রান্না করি, কেমনভাবে রান্না করি আপনারা দেখবেন। আর কি রান্না করবো তাও আপনারা দেখবেন। ভিডিওগুলো দেখতে আপনারা ভুলবেন না, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন, এটা কিন্তু বিশেষ করে রমজান মাসে বেশি করে, এটা কিন্তু মুখের রুচি আনে অনেক এই শাকটায়, যার কারণে এটা কিন্তু বেশি খাওয়া হয়। সারা বছর টুকিটাকি খাওয়া চলে, কিন্তু রমজান মাসে আরো বেশি চলে। আমাদের দেশের যে ইয়ারা আছে, রমজান যারা করে সবাই এটা খুব বেশি রকম পছন্দ করে এবং সব সময় এটা খাওয়া দাওয়ার চিন্তা করে। আর আমরাও এগুলো খাই, আমরাও এগুলো খাই। কারণ এটি খাইলে চিনেন হয়তো, মানে হয় চিনেন না, কিন্তু যারা চিনেন, যারা চিনেন সবাই এটা কমেন্টে জানাবেন। যারা না চিনেন কমেন্টে বলে দেবেন। বিশেষ করে এটা আমরা খাই বেশি, এটা খাইলে মুখে রুচি বাড়ে। তার জন্য প্রস্তুত হইতেছি, আগে কাটাকাটি করব, তারপর দোয়া দুই, তারপরে রান্নাবাড়ি প্রায় শুরু হয়ে যেতেছে। রান্না করবো আমি কেমনভাবে বেগুন দিয়ে রান্না করি আপনারা দেখেন। এই যে আগে ধুয়ে নিলাম, তারপরে কাটাকাটি শুরু। বেগুনের মধ্যেও পোকা নাই, আমার বেগুনটা কিন্তু ভালোই আছে, বেগুনটা পোকা নাই। এমনভাবে আমি কাটাকাটি করে নিতেছি। আমার বেগুন কাটা প্রায় শেষ। এখন লাউ কাটাকাটি করবে। আমি লাউ কাটাকাটি শুকনো মাছ দিয়ে লাউ দিয়ে আজকে গাটা রান্না করবে। আনতে পারি না, আমরা যা আনি তা দিয়ে হয়তো রাখসাক করেই খাই, একটু খাই আর একটু রাখি অন্য সময়ের জন্য, অন্য দিনের জন্য। তাই আমি ওই লাউগুলো আনছিলাম, অর্ধেকটা খাইছি আর অর্ধেকটা লাউ আজকে এই যে দিয়ে শুকনো মাছ দিয়ে গাঁঠা রান্না করি। আমি কেমনভাবে রান্না করি আপনারা কিন্তু দেখবেন। হ্যাঁ, প্রথমে আমার মাছ চলে দিয়েছে, গাঁটার জন্য আমি লাউ কাটাকাটি করতেছি। আমার মা লাউ দিয়ে আমার মা শুকনো মাছ দিয়ে গাটা রান্না করে কেমন ভাবে তাই আজকে সেলাইতেছি, কীভাবে সেলাইছি। এই যে আমার মা এমনি এমনভাবে লাউগুলো আশ্রয় নিতে হবে। আর যদি মনে করেন যে ছোলা দিয়া ভর্তা বা ভাজি খাইতেন তাও পারে। লাউ কাটাকাটি প্রায় শেষ। সখীরা আপনারাও দিদিরা, আমি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদের পাশে আপনারা থাকবেন। নতুন যারা আছেন আমার ভিডিওগুলো দেখবেন আপনারা। প্রত্যেক দিদিরার কাছেই আমার এই আকুল আবেদন রইল আমার ভিডিওগুলো দেখার জন্য। এই যে আমি প্রথমে তেল দিয়ে নেব, তারপরে এই যে আমি রসুন, আমার রান্নাগুলো খুব সহজ পদ্ধতিতে অনেক সুস্বাদু খাবার হয়। কিনে আনতে এই যে হালকা বাদামি কালার, গন্ধা বলে না বাতাসে ধরে। এখন আমার এই যে রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে বেগুনগুলো আমি দিয়ে দিতে
বেগুনের মধ্যে হ্যাঁ রসুন হলুদ গুঁড়া লবণ হলুদ গুঁড়া কাঁচামরিচ হালকা নাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি সেটা দিলাম খুব সহজ পদ্ধতিতে আপনারা রান্না একটু স্বাদু জিনিস খাইতে পারবেন বেগুনগুলা মধ্যে গেছে এখন আমি যে ডিমাই শাকগুলো দিয়ে দিতেছি এটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে নিই দেখবেন আমার কত সুন্দর এই যে বেগুনে আর ডিমাইয়ে বাজি হবে আপনারাও বাড়িতে এমনভাবে খাইবেন সেটা খাইবেন যে আমি আবার একটু ডাইকে দিতেছি অল্প সময় ডাইকে দিলেই আমার বাজারটাই হয়ে যাবে এই যে দেখছেন তো আমার মা যেমন এই যে ডিমের শাকগুলো করছে আপনারা বাড়িতে করে দেখাবেন দেখবেন খুব ভালো লাগবে আমাদের ভিডিওগুলো আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আমাকে একটু সাহায্য করবেন আপনারা বাচ্চা আমি একটু সাহায্য চাইতেছি ভিডিওগুলো আপনারা দেখবেন আমাকে একটু সাহায্য করবেন আরও সামনের দিকে আরও সুন্দরভাবে যাতে আমি এগিয়ে যেতে পারি এই যে দিদিরা দেখুন এই যে আমার বাজার প্রায় হয়ে গেছে একটু হালকা লাড়াচাড়া দিয়ে আমি তারপরে নামিয়ে নিয়ে আনি প্রত্যেক দিকেরাই আমাকে একটু আশীর্বাদ করবেন যাতে আমি এই কাজে সাফল্য লাভ করতে পারি এই যে আমার মা তো আপনাদের দিদি দাদা তাহলে আমি আপনাদের কি রাখবো কমেন্টে বলে দেবেন এই যে দেখেন আমার মার এই যে হয়ে গেছে আমার প্রায় হয়ে গেছে এখন আমি মশলা মায়ে নিই যে খুব কম করাতে এই রান্নাটুকু হয় এবং খাওয়ার জন্য খুব সুস্বাদু লাগে আর স্বাস্থ্যের জন্য উপকার যে আমার এই যে হয়ে গেছে এই যে দেখেন আমি লাউগুলো করে দিয়ে দিতেছি আমার মা এখন লাউগুলো করে দিতেছে মজার জন্য আমি একটু হালকা লাড়াচাড়া দিয়ে আমি একটু ডাকিয়ে দেব আমার মজা হোক তারপরে আমি কেমনভাবে তরকারিটা রান্না করি আপনারা দেখবেন এখন আমার লাউগুলো মজা গেছে নাড়াচাড়া দিয়ে নিই তারপরে হলুদ মরিচ লবণ স্বাদ মতো সব একসাথে দিয়ে নিলাম দিয়ে আমি একটু লাড়াচাড়া করে সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে একটু হানি দিয়ে দিলাম এই যে দেখেন এটা হচ্ছে কি শুকনো মাছ কি সালা মাছ শুকনো মাছ মাছটা হলো সালা এই যে আমি এই যে ডাকিয়ে দিলাম আমার জাল উঠলে তারপরে আমি দেখবেন কি করি আজকে বাতাসে ধরতেছে আজকে খাওয়া দাওয়া হচ্ছে গিয়ে দিদিরা আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেন খাওয়া দাওয়া হচ্ছে গিয়ে গেমে বাজা আর এই যে
লাউ দিয়ে আর মাছ তো অবশ্যই হয়, আমার ভুলগুলো আপনারা শুকনো মাছ। ক্ষমা করে দেবেন। তো গ্রামের মানুষ অনেকেই ভুল আমার ত্রুটি একটু হয়। ক্ষমা করে দেবেন ভুল ত্রুটি হলে, মানে মার্জনা করে দেবেন। গ্রামের মানুষ হাসি কান্না সুখের জীবন, খায়া না খাই খায়া না খাই এই দিন কাটে। এখন তো আমার শরীর ওরা খায়া না প্রত্যেক দিনেই একটা না একটা জোগায়। হ্যাঁ, তাও তো এটা এইটি ভালো নিজে জিনিস তো হাতে আর একবারে না। এই যে আমি এই যে দিদিরা দেখুন, দিদিরা দেখুন, এই যে আমি কেমন ভাবে কি করতেছি। এই যে তেল দিয়ে দিলাম। বাবা আইসা পড়ছে। রসুন, এই যে রসুন, কি রোদ্র উঠবো না? উঠবো আজকে কিছু খাবার দম লাগবো রে, সংক্রান্তি আয় আছে। লাল হয়ে গেছে, এখন আমি এই যে দেখুন, এই যে শুকনো মাছ দিয়ে দিলাম। শুকনো মাছগুলো আমার এই যে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। সাম্বাই দিয়ে নিলাম এই যে লাউ। সবসময় ধোয়া উঠে। লইলে আমার তরকারিগুলো হয়ে গেল। তারপরে আমরা সকালে খাবার দাবার শুরু করলাম। আমরা খাবার দাবারগুলো আপনারা দেখবেন। তুমি কি তা গরু লয়ে যেতেছো গা? না তাড়াতাড়ি তাড়াতাড়ি আইয়া দিয়ে আমার রান্না বাড়ি শেষ। মামা যেমন এই যে আমি যেমন ভাবে রান্না করছি, আপনারা ঠিক এমন ভাবে রান্না করবেন। দেখছেন, আমার মা যেমন রান্না করছে আপনার বাড়িতে আপনার রান্না করে খাইবেন, দেখবে কিরকম লাগে। আর তরকারিগুলো হয়ে গেছে, আমার মা তরকারি হয়ে গেছে। এখন আমি নেব আস্তে। এই যে হয়ে গেছে আমার তরকারি। আমরা খাওয়া দাওয়া শুরু করবো, আপনারা দেখবেন আমাদের খাওয়া দাওয়া করি। দেখেন কত সুন্দর হয়েছে আমার লাউ তরকারি। তেজাটা সুন্দর, খেতে ওইটার সাথে। এই যে আমি এই যে দিদিরা দেখুন, দিদিরা দেখুন, এই যে আমি কেমন ভাবে কি করতেছি। এই যে তেল দিয়ে দিলাম। বাবা আইসা পড়ছে। রসুন, এই যে রসুন, কি রোদ্র উঠবো না? উঠবো আজকে কিছু খাবার দম লাগবো রে, সংক্রান্তি আয় আছে।
লাল হয়ে গেছে। এখন আমি এই যে দেখুন এই যে শুকনো মাছ দিয়ে দিলাম। শুকনো মাছগুলো আমার এই যে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। সবাই দিয়ে নিলাম এই যে লাউ সবসময় ধোয়া উঠে লইলে আমার তরকারিগুলো হয়ে গেল। তারপরে আমরা সকালে খাবার দাবার শুরু করলাম। আমরা খাবার দাবারগুলো আপনারা দেখবেন। তুমি কি তা গরু লয়ে যেতেছো গা না? তাড়াতাড়ি তাড়াতাড়ি আইয়া দিয়ে আমার রান্না বাড়ি শেষ। মামা যেমন এই যে আমি যেমন ভাবে রান্না করছি আপনারা ঠিক এমনভাবে রান্না করবেন। দেখছেন আমার মা যেমন রান্না করছে আপনারা বাড়িতে তেমন রান্না করে খাইবেন, দেখবে কিরকম লাগে। আর তরকারিগুলো হয়ে গেছে, আমার মা তরকারি হয়ে গেছে। এখন আমি নেব আস্তে। এই যে হয়ে গেছে আমার তরকারি। আমরা খাওয়া দাওয়া শুরু করবো, আপনারা দেখবেন আমাদের খাওয়া দাওয়া করবো। দেখেন কত সুন্দর হয়েছে আমার লাউ তরকারি। তেজাটা সুন্দর খেতে ওইটার সাথে করে দিছ কি বাঁধা না কি রে গিমাই দেওয়ার বেগুন গিমাই বাঁধা ঘুমাই বাঁধা তো শুনুন গিমাই বাদা সবাই খুব স্বাদ হয়েছে, আমি খাই আছি এগুলা খুব স্বাদ হয়েছে। টেস্ট করে আছি। আরে এতে তো গিমাই খাইলে তো শরীরের উপকার করো, শরীরের জন্য খুব ভালো। ভালো হয়েছে গিমাই বাঁধা খুব ভালো। তোমার মাছ ছাড়া চলে না, মানে খুব স্বাদ হয়েছে। আরে দেখ হ্যাঁ যাও দেখুন আমার দেখ হাত করছো তোমার খুবই ভালো লাগতেছে রে, অনেকদিন ধরে খাই না তো ভালো বুড়ি সেদ্ধ না রে। খুব স্বাদ, খুব স্বাদ হয়েছে। হ্যাঁ হ্যাঁ এদের দিলে বদ্ধ মিনিটা খাওয়ানোর সময় তা করে সারা দিন বা খাওয়ানোর সময় আবার আগে কোথায় শেষ করে দে। ভালো ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল আগামী ভিডিওতে। আপনাদের সঙ্গে দেখাবো। আমার বড়টি হলো ক্ষমা করে দেবেন। এই যে আজকে খাবার দাবার এইটুকুই, আজকে বেশি জোগাতে পারলাম না। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সব কিছু দিয়ে আছে।